গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনকে ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো মামাম দেখো এদিকে সকালবেলা বিছানাতে ফেলে দিয়েছে জল। খাওয়ার সময় সকালে যখন চা বিস্কিট খাচ্ছিলাম সবাই মিলে, তো জল ফেলে দিয়েছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে বাইরে টারের মধ্যে দিতে, তো এইখানে গো দাঁড়িয়ে আছে, কারণ ওর ভাবছিল যে কোন টারের মধ্যে দিবে। তো তারপরে দেখো একদম নিয়ে গেল ওই সাইডে করে পুকুর পাড়ে, ওই সাইডে একটু রোদ উঠে গিয়েছে, তো ওইখানে দিলে পরে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো তার জন্য ওইখানেই দিয়ে দিল, আর বর্মাদের টারটাতে দিল না, কারণ ওইখানে রোদ আসতে একটুখানি লেট আসে এর জন্য। তো তারপরে এই যে ল্যাপটাও দিয়ে দিলাম। তো তারপরে এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি, ল্যাপটাও নিয়ে গেল তারপরে তোমাদের দাদাভাই। আর এদিকে দেখি এদিকে ধুলো হয়ে গেছে, তো তার জন্য এই যে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে তো তারপরে এই যে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। আর সত্যি কথা কি বলতে বলো তো বন্ধুরা, যে যতটুকু পারি আমি এই ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই টিনের ঘরটার মতো শান্তির জায়গা আমি কোথাও খুঁজে পাই না। সত্যি নিজের ঘরের মতো শান্তি কোথাও হয় না, সেটা মাটির ঘর হোক বা টিনের ঘর হোক, আর সেরকম বা দালান ঘরেই হোক, তাই না বলো? তো দেখো এইদিকে আমি ঝাড় দিয়ে বের করে নিয়ে তো তারপরে বাইরেটা ঝাড় দিয়ে নেবো। বাইরেটা বলতে কি শুধু বারান্দাটা ঝাড় দিয়ে নেবো, উঠানটা ঝাড় দেবো না। উঠানটার মধ্যে সর্ষে দিয়েছে শুকানোর জন্য, তো তার জন্য উঠানটা ঝাড় দিলাম না। এই সর্ষেগুলো তেল ভাঙানো হবে, তো তো তার জন্য এদিকে রোদের মধ্যে দিয়ে দিয়েছি। তো তারপরে চলে আসলাম ঘরটা গুছিয়ে রেখে, তো চলে আসলাম এইদিকে কলের পাড়ে কয়েকটা জামা কাপড় আছে মামামের, আর বেডশিটটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন আমি কেচে দিয়ে দেবো। আর ওইদিকে তাড়াতাড়ি তোষক কাঁথাগুলো ঘরে নিয়ে আসতে লাগবে, কারণ মামামকে আজকে বেশি একটা বাইরে থাকতে দেওয়া যাবে না, কারণ বাইরে প্রচুর রোদ উঠে গিয়েছে আর প্রচুর গরম। আর মামাম তো গরম কোনো কিছুই বুঝছে না, বুঝেই ঠিকই, কিন্তু রোদের মধ্যে যখন খেলবে, যে রোদ গরম কোনো কিছু বুঝবে না, যেখানে পাবে সেখানেই বসে খেলবে। তো দেখো এদিকে গামছা আছে, তো গামছাগুলো ভালো করে কেচে নিয়ে নিচ্ছে। আর বেডশিটটা আছে, বেডশিটটা কেচে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একবার বাইরে গিয়ে টারের মধ্যে দিয়ে দেবো। উঠানের মধ্যে তো দিতে পারবো না, যেহেতু উঠানের মধ্যে সর্ষে দিয়েছে তার জন্য। তো বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট। তো এই যে এখন শুধু ল্যাপ কাঁথাগুলো সবগুলো নিয়ে আসবো রোদের থেকে, নিয়ে এসে পেতে নেব। তো তারপরে স্নান করে রান্নাটা বসিয়ে দেবো। তো এখন মামামকে ম্যাগি রান্না করে খাওয়াবো। তো একটুখানি হাওয়া খেয়ে নিচ্ছি, কারণ প্রচুর গরম লাগছে। এদিকে সিলিং ফ্যানের হাওয়া লাগছেই না, এই যে টেবিল ফ্যান দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা এখন মামামের জন্য ম্যাগিটা রান্না করে মামামকে ম্যাগিটা খাওয়াই। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা বেডশিটগুলো কেচে দিয়ে বাইরে টারের মধ্যে দিয়ে আসলাম। তো তারপরে একটুখানি বসে হাওয়া খেয়ে স্নান টান সেরে নিয়ে, আর এদিকে দেখো তোমাদের দাদাভাই গিয়েছিল সেন্টারে, তো সেন্টার থেকে নিয়ে এসেছি খিচুড়ি। আর মামামকে আজকে নিয়ে যাইনি, কারণ আজকে আমি নিয়ে যেতে মানা করছিলাম, কারণ খুব রোদ উঠে গিয়েছে। তো আমি বললাম কি যাও তুমি গিয়ে নিয়ে আসো। তো এখন আমি বসে বসে এইখানে খিচুড়ি খাচ্ছি, আর মামামের জন্য ডিমটা রেখে দিয়ে দিলাম, আর মামামকে পরে খাওয়াবো, কারণ যেহেতু একটু আগে মামামকে ম্যাগি রান্না করে খাওয়াচ্ছিলাম, তো তার জন্য আর এখন খাওয়াবো না, পরে মামামকে খাওয়াবো। তো বন্ধুরা দেখো এইদিকে বিছানাটাও পেতে নিয়েছি, আর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করলাম। আর যে মামাম ঘুম থেকে উঠে গেল, আর মামামকে খাওয়াচ্ছি এখন দুধ আর বিস্কিট। আর মামাম আজকে দেখো এইদিকে চুল কেটেছে, নতুন লুক। এইদিকে দেখাও তো শোনা, এইদিকে এই সাইডে দেখাও। এই যে দেখো এই সাইডটা কত উপরে তুলে দিয়েছে, আর একটু যদি নিচে দিত তাহলে বেশি ভালো লাগতো, কিন্তু এমনি ঠিক আছে সব দিক দিয়ে, কিন্তু এটা একটু নিচ থেকে দিতে পারতো তাহলে বেশি ভালো লাগতো। তোমার পছন্দ হয়েছে চুল কাটা? হ্যাঁ। আর আজকে এই সিলিং ফ্যানের হাওয়া খাবে না, এই যে এই ফ্যানের হাওয়া খাবে, নাকি খুব গরম লাগছে। তো চলো এখন মামামকে খাইয়ে নিই। মামাম ঘুম থেকে উঠে গিয়েছে, তো তারপরে মামামকে খাওয়ালাম, আর মামাম গেল এখন বাইরে। তো তারপরে দেখো এইদিকে চলে আসলাম আমিও বাইরে এসে এই যে এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি উঠানটা। তো বাইরেটা ঝাড় দিয়ে নেবো পরে, তো ভাবলাম আগে উঠানটাই ঝাড় দিয়ে নেই। উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেলে তো তারপরে বাইরেটা আমি ঝাড় দিয়ে নেবো। তো বন্ধুরা আজকে আমি রান্না বান্না কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যা গরম পড়েছে একদম ইচ্ছে করছিল না শেয়ার করতে, তো তার জন্য তোমাদের সঙ্গে আমি রান্না বান্না কোনো কিছু শেয়ার করতে পারিনি।
উঠানটা ঝাড় দিয়ে চলে আসলাম বাইরে। বাইরেটা এখন আমি ঝাড় দিয়ে নেব। আর তোমাদের দাদাভাই দেখো ক্যামেরা দেখলে আমাকে ডিস্টার্ব করবে, এদিকে ও নাচ করছিল। তো তারপরে চলে গেল ও ওইদিকে। তো তারপরে আমি বাইরেটা সম্পূর্ণটা ঝাড় দিয়ে চলে আসলাম একবারে কলের পাড়ে। কলের পাড়ে এসে হাত মুখে আগে জল দিয়ে নিলাম, কারণ ঝাড় দিলে পরে মানে প্রচুর গরম লাগে। তো তারপরে এই যে বোতলের মধ্যে জল নিই, তো জলগুলো এখন আমি ভরে রেখে দিয়ে দেবো, ঘরের মধ্যে রেখে দিয়ে দেবো। তো দেখো এক এক করে আমি বোতলের জলগুলো ভরে নিয়ে নিচ্ছি। জল বোতলের মধ্যে ভরে নিয়ে আসলাম ঘরে। ঘরে এসে এই যে এখন টি টেবিলের এখানে রেখে দিয়ে দিচ্ছি, যার যখন জল পিপাসা পাবে তো সে তখন খেয়ে নেবে। তো ভালো করে একবারে বোতলগুলো রেখে দিয়ে দিলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তারপরে এইদিকে একটুখানি বসেছিলাম, বসে থেকে সন্ধ্যা দিয়ে চলে আসলাম ঘরে। ঘরে এসে এই যে চা বানাচ্ছি, কারণ তোমাদের দাদাই বলছিল যে চা খাবে। তো আমি বললাম এত গরমের মধ্যে আবার চা খাবার, তো যাই হোক ও যখন বললো তো তারপরে আমার জন্য একটুখানি বানিয়ে নিয়ে নিলাম। তো এই যে এখন চা বানিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে এই যে মামামের জন্য এখানে দুধ জাল দিয়ে নিচ্ছে, কারণ মামামকে এখন খাওয়াবো দুধ বিস্কিট আর তার সঙ্গে আমাদের চা। তো দেখো এইদিকে চলে এসছে বর্মা, আমি আর তোমাদের দাদাভাই চা খাবো। তো দেখো এইদিকে আমি দুধ গরম করছিলাম আর চাটা না বসে গিয়েছে, আমি টেরও পাইনি। তো যাই হোক চলো এতটুকুই ভাগ করে খেয়ে নিই। আর এদিকে বর্মা শুয়ে আছে আর মামাম ওর পাপাকে মাথা টিপে দিচ্ছিল। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। তো আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।